যখন ওয়ালা দাল্লিন বলে তো রাসূল বলেছেন মান ক্বালা ইযা ক্বালা আল ইমাম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালা দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ। এজন্য সমস্ত ইবাদত হলো নবুয়তের অংশ, সমস্ত ইবাদত নবুয়তের অংশ, আর সমস্ত গুনাহ হলো কুফরির অংশ। নাউজুবিল্লাহ বলে সমস্ত গুনাহ কি কুফরির অংশ। আচ্ছা কাফের কোন কোন গুনাহ করে না? কোন কোন গুনাহ কাফেরের কাছে গুনাহ? কোন গুনাহ কাফেরের কাছে কি না? বলেন গুনাহ না। কোন গুনাহ কাফেরের কাছে কি না? তাহলে সমস্ত গুনাহ হলো কুফরির অংশ। বলেন তাহলে মোবাইলে ছবি দেখা কুফরির অংশ। বলেন মোবাইলে ছবি দেখা কি? বলেন কুফরির অংশ। মিথ্যে বলা, গীবত করা, জিনা ব্যভিচার, সমস্ত গুনাহ কি কুফরির অংশ। এবার একটা প্রশ্ন আসছে, সমস্ত গুনাহ হলো কুফরির অংশ, আর সমস্ত নেক আমাল কি নবুয়তের অংশ। বলেন সমস্ত নেক আমল কি, আর সমস্ত কুফরি গুনাহ কি? সমস্ত কুফরি গুনাহ কুফরির অংশ। এজন্য গুনাহ হইতে 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 মহাদ আল্লাহ এক সময় বান্দাকে কাফের বানায় দেয়। এবার দুটো প্রশ্ন, একটা প্রশ্ন, গুনাহ করা আল্লাহ তাআলার কাছে বেশি অপরাধ না নামাজ ছেড়ে দেওয়া বেশি অপরাধ? এই হলো একটা প্রশ্ন। বলেন আবার বলেন। এটা আন্দাজে সিয়াক ও সাবাক দিয়ে জবাব দিচ্ছেন, বলে মনে হয় এটা হবে। যেমন ধরেন একজনের নামাজ ছেড়ে দিল। আমরা এখন এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি, তো আমরা যে মসজিদে মাগরিবের নামাজ পড়ছি এই মসজিদের সামনে 15-20টা দোকান আছে। ওই প্রত্যেকটা দোকানেই 2-4-10 জন করে মানুষ আছে, অথচ মসজিদে নামাজ চলে। এরকম না তো মাগরিবের নামাজ বাড়িতে গিয়ে পড়বে কি? আচ্ছা এই মানুষগুলো মসজিদে গেল না কেন? এরা সব বেঈমান না? এরা বেঈমান হওয়ার কারণে মসজিদে যায় না। তো এদের ঈমান কেমন ঈমান? এটা যাদেরকে মসজিদে পৌঁছাতে পারে না। যে ঈমান তাকে মসজিদে দেয় না, এই ঈমান তাকে মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে কেমনে দিবে? কি বলছি বলেন বলেন। যে ঈমান তাকে কি, এই ঈমান তাকে মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে কেমনে দিবে? যে ঈমান মসজিদে যেতে দেয় না, যে ঈমান রোজা রাখতে দেয় না, এই ঈমান তাকে জান্নাত কেমনে দিবে? হ্যাঁ কোনো না কোনো দিন যদি আল্লাহ তাআলা দেয়, হ্যাঁ বেঈমানকে কখনোই জান্নাত দিবে না। আর এই জাতীয় মুমিন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এদেরকে জান্নাত দিবে, তবে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরে। নাউজুবিল্লাহ বলেন। মা'মুরে বিহ ছেড়ে দেওয়া, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া মানহিয়ানু করার চেয়ে আল্লাহ তাআলার কাছে জঘন্য। ইবলিস মা'মুরে বিহ ছেড়ে দিয়েছিল, তাকে বলেছিল সেজদা করো, সে সেজদা দেয় নাই। ইবলিস কি করছে বলেন তো? মা'মুরে বিহ ছেড়ে দিয়েছে। বলেন। আর আদম আলাইহিস সালামকে বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না। তো এটা ছিল মানহিয়ান। আদমের জন্য গাছ গন্ধম খাওয়া এটা ছিল নিষিদ্ধ, আর ইবলিসের জন্য সেজদা দেওয়া ছিল কি আদেশ। এবার বলেন আদেশ ছেড়ে দেওয়া বলেন নিষিদ্ধ করার চেয়ে জঘন্য অপরাধ। ইবলিস কি ছেড়ে দিয়েছে, আর হযরত আদম আলাইহিস সালাম কি করেছে? নিষিদ্ধটা করেছে। এই জন্য আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, ইবলিসের তওবা কবুল হয়নি। ইবলিসের তওবা কবুল হয় নাই কেন বলেন? আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে কেন বলেন? নিষিদ্ধটা করেছে। এবার নিষিদ্ধটা করা এটা কোনো কারণে হয়। নিষিদ্ধটা মানুষ এমনি এমনি করে না, নিষিদ্ধটা কোনো কারণে করে। শাহাওয়াতের কারণে, জিনা শাহাওয়াতের কারণে, চুরি অভাবের তাড়নায় করে। বুঝেন না? বলেন নিষিদ্ধটা বলেন
কোনো কারণে করে, লেকিন নামাজ ছেড়ে দেয় মানুষ কোনো কারণ ছাড়া, অজবে করে, অজব অজব। পড়বো না দেখি কি হবে, রোজা রাখবো না দেখি কি হবে, এই না শাহওয়াতের কারণে রোজা রাখে না এরকম না, বুঝেন না? ছবি যে কারণে দেখে না, রোজা কি সেই কারণে দেখে না, রাখে না জীবনেও না। ছবি যেই কারণে দেখে, নামাজকে এই কারণে পড়ে না, বুঝেন না? ভিন্নারের দিকে আমাদের চোখ উঠে যায়, ভিন্নারের দিকে চোখ যে কারণে উঠছে, নামাজ ছেড়ে দিয়েছে কি এই কারণে। তো ভিন্নারের দিকে চোখ উঠা যে অপরাধটা, এটার পেছনে আরেকটা কাম আছে, এটা হলো শাহওয়াত। ওই শাহওয়াত আল্লাহ দেওয়া, ওই শাহওয়াত কি, তা আল্লাহ দেওয়াটা আল্লাহকে আমি দিছিলাম, তুই পারিস নাই সহ্য করতে, যা মাফ। কিন্তু তার নামাজ তুই পড়লি না কেন, কোন কারণে তুই নামাজ পড়স নাই বল। ভিন্নারের দিকে চোখ তোলা, নামাজ না পড়া এক কারণে। এই যে ছেলেগুলো দেখলাম নামাজ পড়তে ঢুকলো না, এরা যে নামাজ পড়লো না আর ছবি দেখে, এই ছবি দেখার কারণ আর নামাজ না পড়ার কারণ এক। নামাজ না পড়ার কারণ হলো ওজব আর তাকাব্বুর। নামাজ না পড়ার কারণ কি বলেন, এবার বলেন। এই ইবলিস সিজদা দিল না কেন, অহংকারের কারণে। কোন কারণে বলেন, আমি করবো দেখি কি খালাকতানি মিন নার, আমি করবো, খালাকতাহু মিন তিন, আমি করবো। এরা যারা নামাজ পড়ে না, এরা কোন কারণে নামাজ পড়ে না, অহংকারের কারণে, দেখি আমি করি না দেখি কি হয়। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে গেলে মুশরিক কাফের, আল্লাহ তাকে জিজ্ঞেস করেছেন মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কেন আসছো, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা জেনাও করছে কিনা জীবনে, কাফের জেনাও করে কিনা, কিন্তু আমরা জানি ছিলাম এটা বলবে না। আমরা সুদ খাইতাম এটা বলবে না, আমরা ঘুষ খাইতাম এটা বলবে না, কি বলবে, আমরা নামাজ পড়তাম না। বলেন তাহলে নামাজ ছাড়াও, নামাজ না পড়া ছাড়াও আরো কোটি কোটি গুনাহ হয়েছে কিনা জীবনে, লেকিন নামাজ না পড়ার কথা বলবে কেন, যেহেতু এটা মা'মুরে বিহ, এটা কি আদিষ্ট বস্তু, যে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার কি আদেশ, আমরা আল্লাহ তাআলার আদেশ পালন করি। এজন্য মেরে ভাই, নামাজ ছেড়ে দেওয়া এটা পৃথিবীতে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া মানে এটা জ্বলন্ত আগুনের ভিতরে হাবুডুবু খাইতেছে। আপনি দেখলেন আর কি এটা মানুষ, লেকিন আসমান আল্লাহ দেখতেছে আগুনের ভিতরে হাবুডুবু খাইতেছে। কেমনে বলবো, দুঃখের কথা। আমি এখন আমার গাড়ি নিয়ে আসি নাই, আমি আরেকজন ড্রাইভারের সাথে আসছি। ওই ড্রাইভারটা আমি মাগরিব পড়ছি, ও নামাজ পড়ে। আমার মন চাচ্ছে আমি এক কদম ওর গাড়িটার না উঠি, আমি তো দেখতেছো জাহান্নামে জ্বলতেছে। আরে বলেন, আমার ড্রাইভার যদি ওখানে আগুনে পড়ে যেত আপনি কি করবেন, সব কিভাবে দৌড় দিবেন, আর কি পরিমাণ আফসোস করবেন। হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি কোনো কারণবশত মসজিদে গিয়ে দেখলেন মাগরিবের নামাজ জামাত শেষ হয়ে গেছে। তিনি 3 রাকাত মাগরিবের নামাজকে 27 বার পড়লেন। কতবার? তো 27 বার পড়ে এবার কাঁদতে শুরু করলেন। এবার লোকজন এসে বলল, হযরত আপনি তো 27 বার পড়ে নিয়েছেন, আর কাঁদার কারণ কি? তো বললেন যে এতক্ষণ কাঁদছি আমি এক কারণে, এখন কাঁদি 2 কারণে। এতক্ষণ কাঁদছিলাম, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এটা দেখে কেউ কাঁদলা না। আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তোমরা কেউ আমার জন্য কাঁদলা না। এখন যদি আমি পয়লা ভাঙ্গা যেত তো তোমরা কি করতাম, আরে শায়েখের পা ভেঙে গেছে, শায়েখের পা ভেঙে গেছে, কি কতজনে গড়াগড়ি দিয়ে কাঁদতাম কি। আর 2 নাম্বার হলো, ইমাম যখন ওয়ালা দালিন বলে, তো রাসূল বলেছেন মান ক্বালা ইযা ক্বালা আল ইমাম ওয়ালা দালিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালা দালিন বলে তখন তোমরা আমিন বলো। মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনে সমস্ত গুনাহ মাফ।
আমি 27 বার না, যদি 27,000 বারও পড়ে নেই, এই এই ফজিলত তো আমি পাইলাম। কি হয়, কিভাবে মুসলমান নামাজ ছাড়ে, এরা আমার বুঝে ধরে না। বলে নামাজ আবার ছাড়ে কেমনে? নামাজও কি ছাড়ার বিষয়? বলেন, নামাজ ছাড়ার বিষয় না। তো নামাজ ছাড়ে কেন বলেন? অহংকারের কারণ। নামাজ ছাড়ে অহংকারের কারণ, নামাজ ছাড়ে অজবের কারণ। আর কি দিয়ে তাবিল করে বলে দেন? হ্যাঁ, নামাজ ছাড়ে ড্যাম কে আর আমি বললাম না, দেখি আপনি কি করেন। বুঝেন নাই কথা? দেখি আপনি কি করেন, দেখি আপনি কি করেন। আজীব। গতকালকের আগের দিন